Unit 5 Lesson 4 The Farming Teacher কৃষি কাজ করা শিক্ষক This is your teacher today এটা তো আজকে তোমার শিক্ষক He is going to show you all sorts of things He is going তিনি তোমাকে দেখাতে যাচ্ছেন show you সব দেখাতে all sorts of things সব কিছু সব রকম জিনিস বা বস্তু দেখাতে যাচ্ছেন তো আমরা এখানে দেখি এখানে হি দিয়ে সংক্ষেপে এস দেয়া আছে এটা আসলে হবে হি ইজ গোয়িং অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা উইথ দ্যাট সেটা সহ দ্যাট হেডমাস্টার ইন্ট্রোডিউসড আ নিউ টিচার সেটার সাথে বা সহ দি হেডমাস্টার প্রধান শিক্ষক ইন্ট্রোডিউসড পরিচয় করালেন নিউ টিচার একজন নতুন শিক্ষককে তিনি এটা মানে প্রধান শিক্ষক এটা বলে পরিচয় করালেন যে এটা তোমাদের নতুন টিচার তিনি তোমাদেরকে সব কিছু করে দেখাবেন এখানে আমরা দেখি হেডমাস্টার হচ্ছে সাবজেক্ট ইন্ট্রোডিউসড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আর এ নিউ টিচার হচ্ছে অবজেক্ট তার মানে এটা পাস্ট সিম্পল টেন্স ট্যাটো চ্যাম টুক গুড লুক অ্যাট হিম ট্যাটো চ্যাম হচ্ছে একটা নাম ট্যাটো চ্যাম টুক মানে নিয়েছে টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক গুড লুক অ্যাট হিম তার দিকে একটা ভালো করে তাকালো টুক মানে হচ্ছে এটাও পাস্ট সিম্পল টেন্স ইন দ্য ফার্স্ট প্লেস প্রথমেই হি ওয়াজ নট ড্রেসড লাইক আ টিচার অ্যাট অল তিনি একটা শিক্ষকের মতো পোশাক পরিহিত ছিলেন না এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ওয়াজ আবার ড্রেসড অ্যামিজার ওয়াজ ওয়ারের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকলে এটা হচ্ছে পাস্ট সিম্পল হি ওর আ শর্ট স্ট্রাইপড কটন ওয়ার্ক জ্যাকেট ওভার হিজ আন্ডারশার্ট হি ওর ওয়ারের পাস্ট ফর্ম হচ্ছে ওর তিনি পড়েছিলেন এটাও পাস্ট সিম্পল টেন্স একটা শর্ট স্ট্রাইপ মানে হচ্ছে এরকম দাগ কাটা এরকম দাগ কাটা হচ্ছে কটন ওয়ার্ক জ্যাকেট তুলার কাজের জ্যাকেট পরেছিলেন ওভার হিজ আন্ডারশার্ট শার্টের নিচে যেটা পরেছিলেন তার উপরে সেই জ্যাকেটটা তিনি পরেছিলেন অ্যান্ড ইনস্টেড অফ আ নেকটাই এবং গলার বন্ধনীর পরিবর্তে ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে হি হ্যাড আ টাওয়াল হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ নেক তাহলে গলার বন্ধনী পরিবর্তে তিনি একটা টাওয়াল পরেছিলেন হ্যাঙ্গিং ঝুলছিল অ্যারাউন্ড হিজ নেক যেটা তার গলার চারপাশে ঝুলছিল অ্যাজ ফর হিজ ট্রাউজার্স তার ট্রাউজার হিসেবে মানে নিচে পরা প্যান্ট হিসেবে দে ওয়ার ইন্ডিগো ডাইট কটন উইথ ন্যারো লেগস ইন্ডিগো হচ্ছে একটা রং ইন্ডিগো রঙের অর্থাৎ নীল রকমের রঙের কটন তুলার ট্রাউজার পরেছিলেন উইথ ন্যারো লেগস সরু পা সহ মানে তার ট্রাউজারের ইয়াগুলো মানে হাতা বলি আমরা বাংলায় এগুলো খুবই সরু আচ্ছা অ্যান্ড ওয়ার ফুল অফ প্যাচেস এবং ছিদ্রে ভরা ঠিক আছে ইনস্টেড অফ শুজ জুতার পরিবর্তে হি ওয়ার ওয়ার্কম্যানস থিক টু টোট তিনি ওয়ার্কম্যান মানে হচ্ছে কাজের লোকেরা যেটা পরে ঠিক মানে মোটা টু টোট দুই পায়ের পাতার রাবার সোল্ড সক্স তিনি দুই পায়ের পাতার তিনি কি পরেছিলেন রাবারের তৈরি রাবারের নিচে রাবার আছে এরকম মোজা পরেছিলেন সক্স ওয়াইল অন হিজ হেড যখন তার মাথার উপরে ওয়াজ আ রাদার ডাইলাপিডেটেড স্ট্র হ্যাট ডাইলাপিডেটেড মানে হচ্ছে অনেক পুরাতন অনেক জরাজীর্ণ ছেঁড়াটেরা এরকম আর কি স্ট্র মানে হচ্ছে খড় হ্যাট মানে হচ্ছে কি টুপি মাথার টুপি মানে খড় টড় দিয়ে বানানো এরকম পুরনো জরাজীর্ণ একটা টুপি তিনি পরেছিলেন The children were all assembled by the pond at Kuhonbutsu temple. Children মানে হচ্ছে শিশুরা were all সবাই ছিল assembled একত্রিত assemble মানে হচ্ছে একত্রিত হওয়া by the pond এখানে by মানে হচ্ছে পাশে পুকুরের পাশে তারা সবাই একত্রিত হয়েছিল at কুহনবুৎসু টেম্পল কুহনবুৎসু নামে যে মন্দির আছে সেখানে as she stared at the teacher stare মানে হচ্ছে তাকানো তিনি যখন টিচারের দিকে তাকালেন টটোচেন চিন্তা করলো থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট টটোচেন চিন্তা করলো শি হ্যাড সিন হিম বিফোর তাকে সে আগে দেখেছে শি মানে হচ্ছে এখানে হয়তো হেড টিচারের কথা বলছে হেড টিচার সম্ভবত একজন নারী ঠিক আছে আচ্ছা ওয়ের কোথায় শি ওয়ান্ডার্ড তিনি অবাক হয়ে বললেন হিজ কাইন্ডলি ফেস তার দয়ালু মুখ ওয়াজ সানবার্নড রোদে পোড়া ছিল অ্যান্ড ফুল অফ রিঙ্কেলস এবং তার মুখের মধ্যে অনেকগুলো দাগ ছিল রিঙ্কেল মানে এরকম মুখের মধ্যে দাগ থাকা
ইভেন দ্য স্লেন্ডার পাইপ, সরু যে পাইপ, ড্যাংলিং ফ্রম আ ব্ল্যাক কর্ড অ্যারাউন্ড হিজ ওয়েস্ট, তার কোমরের চারপাশে যে একটা এরকম পাইপ ছিল, দ্যাট সার্ভড অ্যাজ আ বেল্ট লুকড ফ্যামিলিয়ার, যেই পাইপটা তিনি কোমরে বেঁধেছিলেন, সার্ভ মানে হচ্ছে সার্ভিস দেয়া, মানে হচ্ছে কোনো একটা কাজের পারপাস বা উদ্দেশ্য সাধন করা আর কি, ঠিক আছে। অ্যাজ আ বেল্ট, এটা বেল্ট হিসাবে কাজ করছিল ওই পাইপটা। লুকড ফ্যামিলিয়ার, এটাকে পরিচিত মনে হচ্ছে, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত। ড্যাংলিং হচ্ছে একটা ভার্ব যেটা মানে হচ্ছে ঝুলতে থাকা, ফ্রিলি মানে হচ্ছে বাঁধা আছে কিন্তু খুব একটা শক্তভাবে বাঁধা নাই, ঠিক আছে, এটাকে বলে ড্যাংলিং। শি সাডেনলি রিমেম্বার, তিনি হঠাৎ মনে করলেন, স্মরণ করলেন, ঠিক আছে। ফ্যামিলিয়ার মানে পরিচিত মনে হচ্ছিল, তিনি হঠাৎ সেটা স্মরণ করলেন। আর্নট ইউ দ্য ফার্মার হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড, তুমি কি সেই কৃষক নও, হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড, যে কাজ করো, বাই দ্য স্ট্রিম, ওই নদী বা খালের ধারে যে কাজ করে, তুমি কি সেই কৃষক নও। শি অ্যাস্কড হিম ডিলাইটেড, তিনি আনন্দিত হয়ে তাকে সেটা জিজ্ঞেস কর। দ্যাটস রাইট, হ্যাঁ এটাই সঠিক। সেইড দ্য টিচার, টিচার বললেন। উইথ আ টুথি স্মাইল, টুথি স্মাইল মানে হচ্ছে দাঁত বের করে হাসা আর কি। ইউ পাস মাই প্লেস এভরি টাইম, তুমি আমার জায়গা মানে আমার যে এলাকা বা আমি যেখানে থাকি এটা সবসময় পার হয়ে যাও। ইউ গো ফার ইয়ার ওয়ার্কস টু কুহন বুৎস, ঠিক আছে। ইউ গো ফর ইয়োর ওয়ার্কস টু কুহন বুৎস, এটার মানে হয়তো বোঝাতে যাচ্ছে যে তুমি এই পার হয়ে কুহন বুৎস পর্যন্ত হেঁটে যাও, ওয়াক। দ্যাটস মাই ফিল্ড, সেটা আমার জমি। দ্যাট ওয়ান ওভার দেয়ার ফুল অফ মাস্টার্ড ব্লজমস, এই যে জমিটা ওখানে ওপাশে আছে, ওভার দেয়ার মানে হচ্ছে একটা জমি পার হয়ে দূরে কোনো কিছু একটা দেখিয়ে দিচ্ছে আর কি। ফুল অফ, এখানে অফ হবে আর কি, এখানে সংক্ষেপে লিখেছে মাস্টার্ড ব্লজমস। মাস্টার্ড মানে হচ্ছে সরিষা, আর ব্লজম মানে কি, সরিষা ফুল ফুটতেছে এরকম, তার জমিটা সরিষা ফুল ফুটে আছে এরকম আছে তার জমির অবস্থা। ওয়াও, সো ইউ আর গোয়িং টু বি আওয়ার টিচার টুডে। ওয়াও মানে সে কি অবাক হয়ে বলছে, সো ইউ আর গোয়িং টু বি আওয়ার টিচার টুডে। ইউ আর গোয়িং টু বি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি আমাদের টিচার হতে যাচ্ছ। ক্রাইড দ্য চিলড্রেন এক্সাইটেডলি, শিশুরা কি উত্তেজিত হয়ে বললো, এখানে কান্না না, এটা হচ্ছে মানে চিৎকার করে দিয়ে কোনো কিছু বলা আর কি। এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত হওয়া, খুব আনন্দের সাথে। ন্যাও সেড দ্য ম্যান, ম্যান লোকটা বললো ন্যাও, ওয়েভিং হিজ হ্যান্ড ইন ফ্রন্ট অফ হিজ ফেস। ওয়েভিং মানে হচ্ছে নাড়ানো, হিজ হ্যান্ড তার হাত, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, ওয়েভিং মানে হচ্ছে নাড়ানো, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, হিজ ফেস তার মুখের সামনে সে হাত নাড়াতে নাড়াতে বলল, আই এইন্ট নো টিচার, আমি কোনো টিচার নয়। এটা কে বলছে, সেই কৃষকটা। তার মানে নেওয়া বলতে এখানে নো বোঝাচ্ছে, এটা হচ্ছে আসলে নো। আই এইন্ট নো টিচার, আমি কোনো টিচার নয়। আই এম জাস্ট আ ফার্মার, আমি শুধুই একটা কৃষক। ইয়োর হেডমাস্টার জাস্ট অ্যাস্কড মি টু ডু ইট, তোমার হেডমাস্টার এইমাত্র আমাকে বললো এটা করতে। দ্যাটস অল, এটাই সব। ও ইয়েস হি ইজ, ও হ্যাঁ তিনি আসলে এটা বলেছেন। হি ইজ ইয়োর ফার্মিং টিচার, এই কথাটা কে বলছে, এই কথাটা বলছে হেড টিচার। ও ইয়েস, হ্যাঁ না না, ও ইয়েস বলছে হেড টিচার, বলছে ও হ্যাঁ তিনি আসলে তোমাদের কি ফার্মিং টিচার, তিনি তোমাদের কৃষি শিক্ষক। সেড দ্য হেডমাস্টার, হেডমাস্টার বললেন। স্ট্যান্ডিং বিসাইড হিম, তার পাশে দাঁড়িয়ে। হি ভেরি কাইন্ডলি অ্যাগ্রিড টু টিচ ইউ, তিনি খুবই দয়ার সাথে রাজি হলেন। অ্যাগ্রি মানে রাজি হওয়া, টু টিচ ইউ তোমাদেরকে পড়াতে। হাউ টু প্ল্যান্ট আ ফিল্ড, কীভাবে একটা জমিতে বীজ বপন করতে হয়, প্ল্যান্ট করতে হয়। ইটস লাইক হ্যাভিং আ বেকার টিচ ইউ হাউ টু মেক ব্রেড, এটা এরকম। হ্যাভিং আ বেকার মানে হচ্ছে একজন যে রুটি টুটি তৈরি করে, এরকম কাউকে পাওয়া। টিচ ইউ হাউ টু মেক ব্রেড, যে তোমাকে শেখায় কীভাবে ব্রেড বা রুটি বা পাউরুটি তৈরি করতে হয়। নাও দেন, এখন তারপর। হি সেড টু দ্য ফার্মার, তিনি ফার্মারকে বললেন, টেল দ্য চিলড্রেন হোয়াট টু ডু অ্যান্ড লেটস গেট স্টার্টেড, শিশুদেরকে বলো কী করতে হবে এবং চলো শুরু করি। লেটস গেট স্টার্টেড, লেটস মানে হচ্ছে লেট আস, লেট আসকে সংক্ষেপে কী লেখে, লেটস, লেট আস। অ্যাট অ্যান অর্ডিনারি এলিমেন্টারি স্কুল, একটা সাধারণ প্রাথমিক স্কুলে। অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, এলিমেন্টারি মানে হচ্ছে প্রাথমিক,
বিদ্যালয়ে এনিওয়ান হু টট দ্য চিলড্রেন, যে শিশুদেরকে শিখিয়েছেন, টট এনিথিং যে কোনো কিছু, উড প্রবাবলি হ্যাভ টু হ্যাভ টিচিং কোয়ালিফিকেশনস। তার মানে একটা সাধারণ প্রাথমিক বিদ্যালয়ে যে একটা শিশুকে যে শিক্ষক কিছু শিখিয়েছেন তার প্রবাবলি সম্ভবত হ্যাভ টু হ্যাভ থাকতে হয়, হ্যাভ টু মানে বাধ্য হওয়া আর হ্যাভ মানে থাকা, টিচিং কোয়ালিফিকেশনস তার শেখানোর যোগ্যতা থাকতে হয়। বাট মিস্টার কোবায়োশি ডিড নট ওয়ারি অ্যাবাউট থিংস লাইক দ্যাট, কিন্তু মিস্টার কোবায়োশি মানে হচ্ছে এখানে হয়তো হেড টিচারের কথা, ডিডন্ট ওয়ারি তিনি চিন্তা করেন অ্যাবাউট থিংস লাইক দ্যাট এরকম কিছু। হি থট তিনি ভেবেছিলেন ইট ইম্পর্ট্যান্ট এটাকে গুরুত্বপূর্ণ, ফর চিলড্রেন শিশুদের জন্য, টু লার্ন শিখতে, বাই অ্যাকচুয়ালি সিইং থিংস ডান। অ্যাকচুয়ালি মানে হচ্ছে সত্যিকার অর্থে, সিইং মানে দেখে, থিংস মানে হচ্ছে বিষয়, ডান মানে হচ্ছে করা। মানে কোনো কিছু কোনো বিষয় প্রস্তুত করা অবস্থায় দেখে শেখাটা শিশুদের জন্য গুরুত্বপূর্ণ। লেটস বিগিন দেন, লেটস মানে লেট আস, লেট আজকে সংক্ষেপে বলছে কি লেটস, বিগিন মানে শুরু করা, দেন মানে তারপর। সেড দ্য ফার্মিং টিচার, ফার্মিং টিচার বললেন, ফার্মিং মানে হচ্ছে কৃষিকাজ, শিক্ষক বললেন। দ্য প্লেস জায়গাটা, ওয়্যার যেখানে, দে ওয়্যার অ্যাসেম্বলড তারা একত্রিত হয়ে, ওয়াজ বিসাইড দ্য কুহনবুৎসু পন্ড, ওয়াজ মানে ছিল, বিসাইড মানে পাশে, কুহনবুৎসু হচ্ছে একটা জায়গার নাম, পন্ড মানে হচ্ছে পুকুর। অ্যান্ড ইট ওয়াজ এবং এটা ছিল, আ পার্টিকুলারলি বিশেষ করে, কোয়াইট সেকশন, কোয়াইট মানে হচ্ছে নীরব, কোয়াইট মানে হচ্ছে নীরব জায়গা। আ প্লেজেন্ট প্লেস একটা শান্তিময় জায়গা, প্লেজেন্ট মানে শান্তিময়। ওয়্যার যেখানে, দ্য পন্ড ওয়াজ পুকুরটা ছিল, শেডেড বাই ট্রিস গাছের দ্বারা ছায়া দেয়া, গাছের ছায়াযুক্ত, শেড মানে ছায়া। দি হেডমাস্টার প্রধান শিক্ষক, হ্যাড অলরেডি ইতিমধ্যে, হ্যাড পার্ট অফ এ রেলরোড কার, হ্যাড পার্ট অফ এ রেলরোড কার রেলরোডের একটা গাড়ি তার কিছু অংশ তার কাছে ছিল। পুট দেয়ার ফর স্টোরিং দ্য চিলড্রেন্স ফার্মিং ইমপ্লিমেন্টস, রেলরোড কার মানে হচ্ছে রেল লাইনের, রেলের যেই মালগাড়ি যেগুলো আছে সেগুলোর কথা বলছে আর কি, যেটা হচ্ছে যুক্ত করে রেল লাইনে, ট্রেনের সাথে যুক্ত করে, হয়তো সেগুলোর কথাই বলছে। এরকম একটা কার কাছে ছিল, হেডমাস্টারের কাছে অলরেডি ছিল, যেখানে তিনি পুট মানে রেখেছেন, যেটা রেখেছেন কেন, স্টোরিং জমা করতে, দ্য চিলড্রেন্স ফার্মিং ইমপ্লিমেন্টস শিশুদের কৃষি যন্ত্রপাতি, সাচ অ্যাজ স্পেডস যেমন কোদাল, স্পেড মানে হচ্ছে কোদাল, অ্যান্ড হোস এই হো হচ্ছে এটা, এটাকে বলে হো। দি হাফ কার হ্যাড এ পিসফুল লুক, হাফ কার মানে হচ্ছে অর্ধেক গাড়ি, এটা যেহেতু ইঞ্জিন নাই এই জন্য এটাকে অর্ধেক গাড়ি বলছে। হ্যাড ছিল, এ পিসফুল লুক একটা শান্তিপূর্ণ, একটা দেখতে শান্তি লাগতো আর কি দেখতে। নিটলি প্লেসড পরিপাটি করে রাখা। অ্যাজ ইট ওয়াজ রাইট ইন দি মিডল এটা ছিল ঠিক মাঝখানে, রাইট মানে ঠিক, মিডল মানে মাঝখানে, অফ দ্য প্লট জমির, দে ওয়ার গোয়িং টু কালটিভেট এই যে গাড়িটা সেটা কোথায় রাখা আছে, জমির ঠিক মাঝখানে রাখা আছে, যেখানে ওরা কী করবে, কালটিভেট মানে হচ্ছে চাষ করবে, কালটিভেট মানে চাষ করা। দেখেন, দি ফার্মিং টিচার কৃষি শিক্ষক, টোল দ্য চিলড্রেন শিশুদেরকে বললেন, টেল এর পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড, টু ব্রিং স্পেডস কোদাল আনতে, অ্যান্ড হোস ফ্রম দ্য কার গাড়িটা থেকে, অ্যান্ড স্টার্টেড এবং শুরু করলেন, দেম অন উইডিং, উইডিং মানে হচ্ছে আগাছা পরিষ্কার করা, উইড মানে আগাছা, যেই গাছগুলো আমরা চাই না, যেই গাছগুলো মূল গাছের ক্ষতি করে সেগুলো তুলে ফেলাকে উইডিং বলে। হি টোল্ড দেম অল তিনি তাদের সবাইকে বললেন, অ্যাবাউট উইডস আগাছা সম্পর্কে বললেন, হাউ হার্ডি দে ওয়্যার তারা কী পরিমাণ শক্ত, হাউ সাম গ্রু ফ্যাস্টার কিছু কত দ্রুত জন্মায়, গ্রো থেকে গ্রিউ হয়েছে, ফ্যাস্টার মানে দ্রুত, দেন ক্রপস যেগুলো মূল শস্যের চাইতেও দ্রুত জন্মায়, অ্যান্ড হিড দ্য সান ফ্রম দেম এবং মূল গাছটাকে সূর্য থেকে লুকিয়ে ফেলে, সূর্যের আড়ে লুকিয়ে ফেলে, মানে হাইডের পাঁচ নাম হচ্ছে হিট, হাইড মানে লুকানো, হিট মানে লুকিয়ে ফেলেছে এই চারা গাছগুলো মূল গাছকে লুকিয়ে ফেলেছিল। হাউ উইডস ওয়্যার গুড হাইডিং প্লেসেস ফর ব্যাড ইনসেক্টস
কিভাবে আগাছা ওয়ার ছিল গুড হাইডিং প্লেস, ভালো লুকোনোর জায়গা, ফর ব্যাড ইনসেক্টস, খারাপ পোকামাকড়ের জন্য ওগুলো আবার কি লুকানোরও জায়গা। অ্যান্ড হাউ উইডস কুড বি আ nuisance বাই টেকিং অল দ্য নারিশমেন্ট ফ্রম দ্য সয়েল। nuisance মানে হচ্ছে বিরক্তিকর। বাই টেকিং অল দ্য নারিশমেন্ট মানে হচ্ছে যত্ন করে বা জিনিসটাকে ভালো করে তোলে, এরকম সব কিছু নিয়ে যায় কি থেকে? সয়েল থেকে। কে নিয়ে যায়? আগাছা। ওই জায়গার মাটি থেকে পুষ্টি উপাদানগুলো আগাছাই নিয়ে ফেলে। মূল গাছ তখন পুষ্টি পায় না, তখন ওই আগাছাগুলো বিরক্তিকর হয়, nuisance হয়ে। হি টট দেম, তিনি তাদেরকে শিখিয়েছিলেন। টিচ এর পাস্ট ফর্ম হচ্ছে টট। ওয়ান থিং আফটার অ্যানাদার, একটার পর আরেকটা জিনিস তিনি আস্তে আস্তে ক্রমে শিখাচ্ছিলেন। অ্যান্ড ওয়াইল হি টকড, এবং যখন তিনি কথা বলেছিলেন, হিজ হ্যান্ডস, তার হাত, নেভার কখনোই না, স্টপড কখনোই থামেনি, পুলিং আউট উইডস, তাহলে তিনি নিজেও কিন্তু আগাছা কি আস্তে আস্তে তুলছিলেন। তিনি এই আগাছা তুলতে তুলতেই কথা বলছিলেন, কখনোই তার এই আগাছার তোলার যে কাজটা একটা থামে নাই। হি চিলড্রেন ডিড দ্য সেম, শিশুরাও একই কাজ করেছিল। ডিড মানে করেছিল, ডু এর পাস্ট ফর্ম। দেন দ্য টিচার শোড, তারপর শিক্ষক দেখালেন। দেন হাউ টু হো, এ হো মানে মূলত বাংলায় নাড়ানি হতে পারে। হাউ টু মেক ফারোস, মানুষের নালা তৈরি করা। হ্যাঁ, এই যে গাছের যে একটা সারিবদ্ধভাবে গাছ চারা লাগানো থাকে, তার পাশে পাশে এরকম সরু জায়গা করে দেওয়া যাতে পানি চলে যেতে পারে। হাউ টু স্প্রেড ফার্টিলাইজার মানে হচ্ছে সার, কীভাবে সার ছড়িয়ে দিতে হয়। অ্যান্ড এভরিথিং এলস, এবং বাকি সব কিছু। এলস মানে বাকি সব কিছু। ইউ হ্যাড টু ডু, তোমাকে করতে হয়েছে। টু গ্রো থিংস ইন আ ফিল্ড, গ্রো মানে হচ্ছে জন্মানো, থিংস মানে হচ্ছে মানে যে কোনো কিছু। তাহলে যে কোনো কিছু জন্মাতে কী কী করতে হয় সব কিছু দেখিয়ে দিচ্ছে। এক্সপ্লেনিং অ্যাজ হি ডেমনস্ট্রেট মানে হচ্ছে কোনো কিছু প্র্যাকটিস করে দেখানো। তাহলে তিনি ব্যাখ্যাও করলেন, এক্সপ্লেনিং মানে ব্যাখ্যা করলেন, আর ডেমনস্ট্রেট মানে তিনি করেও সেটা দেখালেন। আ লিটল স্নেক পুট ইটস হেড আউট, একটা ছোট্ট সাপ তার মাথা বের করলো। অ্যান্ড ভেরি নিয়ারলি বিট দি হ্যান্ড অফ টাচান, এবং খুবই মনে হচ্ছে কামড়ানোর মতো প্রায় কামড় দিচ্ছিল। নিয়ারলি বিট। ওয়ান অফ দ্য ওল্ডার বয়েস, মোটামুটি বয়স হয়েছে এরকম ছেলেদের মধ্যে একজন। টাচানকে, ওই যে শিখতেছিল যে ছেলেগুলো, তার মধ্যে একটু বয়সে বড় যারা, তাদের মধ্যে একজন। বাট দ্য ফার্মিং টিচার, কিন্তু কৃষি শিক্ষক, রিঅ্যাসিউরড হিম, তাকে আবার নিশ্চিত করলো। দ্য স্নেকস হিয়ার এইন্ট পয়জনাস, এখানকার সাপেরা বিষাক্ত নয়। পয়জনাস মানে বিষাক্ত। অ্যান্ড দে ওয়ন্ট হার্ট ইউ, এবং এগুলো তোমাকে হার্ট করবে না। ওয়ন্ট হচ্ছে উইল নটের সংক্ষেপ রূপ, ওয়ন্ট। ঠিক আছে, তোমাকে এগুলো কামড়াবে না। ইফ ইউ ডোন্ট হার্ট দেম, তুমি যদি সেগুলোকে হার্ট বা আঘাত না করো। বিসাইডস, পাশাপাশি, টিচিং দ্য চিলড্রেন, শিশুদেরকে শেখানোর পাশাপাশি, হাউ টু প্ল্যান্ট আ ফিল্ড, কীভাবে একটা জমিতে চারা গাছ রোপণ করতে হয়। প্ল্যান্ট মানে রোপণ করা। দ্য ফার্মিং টিচার, কৃষি শিক্ষক, টোল্ড দেম, তাদেরকে বললেন। ইন্টারেস্টিং থিংস, মজার বিষয়। অ্যাবাউট ইনসেক্টস, পোকামাকড়। বার্ডস, পাখি। অ্যান্ড বাটারফ্লাইস, এবং প্রজাপতি সম্পর্কে। অ্যাবাউট দ্য ওয়েদার, আবহাওয়া সম্পর্কে। অ্যান্ড, এবং অ্যাবাউট অল সর্টস অফ আদার থিংস। অল সর্ট মানে সব রকমের, সর্ট মানে রকমের, আদার থিংস মানে অন্য জিনিস, থিংস মানে জিনিস, বিষয় বা যে কোনো বস্তু। মানে কৃষিকাজ করতে করতে কী কী লাগে, সমস্যা সমাধান সব কিছু বলেছে আর কি। হিজ স্ট্রং নার্ড হ্যান্ডস, নার্ডস মানে হচ্ছে বাঁকা আর কি, ঠিক আছে, বাঁকা বা পেঁচানো হাত, ঠিক আছে, যেটার মধ্যে কি মানে মনে হচ্ছে শক্তপোক্ত, একটু আনইউজুয়াল, শক্ত শক্ত জিনিসপত্র আছে, এরকম বাঁকা পেঁচানো কোনো কিছুকে নার্ড বলে। তার বাঁকানো হাত, সিমড মনে হলো, টু অ্যাটেস্ট দ্যাট এভরিথিং হি টোল্ড দ্য চিলড্রেন, মনে হচ্ছে তার হাত দিয়েই সে, অ্যাটেস্ট মানে হচ্ছে সত্যায়িত করা, ঠিক আছে, সে যেগুলো বলছে শেখাচ্ছে সবই সে করে সত্য হিসেবে কি করে দেখাচ্ছে, মানে প্রমাণ দিচ্ছে যে হ্যাঁ এভাবে এটা করতে হবে, রাইট। হি টোল্ড দ্য চিলড্রেন হি হ্যাড ফাউন্ড আউট হিমসেলফ থ্রু এক্সপিরিয়েন্স, থ্রু মানে মধ্য দিয়ে, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা। তিনি এই যে নিজেকে এইভাবে আনসার এই জায়গায় এনেছেন, এটা পুরোটাই কিসের মধ্য দিয়ে? অভিজ্ঞতার মধ্য দিয়ে। দ্য চিলড্রেন ওয়ার ড্রিপিং উইথ পার্সপিরেশন, পার্সপিরেশন মানে হচ্ছে ঘাম, ড্রিপিং মানে হচ্ছে পানি ঝরতে থাকা। তাহলে এই শিশুগুলোর ঘাম ঝরছিল। ওয়েন দে হ্যাড ফাইনালি ফিনিশড প্ল্যান্টিং দ্য ফিল্ড,
ফাইনালি মানে হচ্ছে চূড়ান্তভাবে, ফিনিশ মানে শেষ করা, প্ল্যান্টিং মানে চারাগাছ রোপণ করা। তাহলে চারাগাছ রোপণ করা শেষ করতে করতে তারা খুব ঘামাচ্ছিল। উইথ দ্য টিচার্স হেল্প, টিচারের সাহায্য নিয়ে, এক্সেপ্ট ফর আ ফিউ ফারোস, কিছু নালা বা বাকি রেখে, বাদ রেখে, এক্সেপ্ট মানে কি ব্যতীত, বাদ, দ্যাট ওয়ার আ বিট আনইভেন, যেগুলো ছিল কিছুটা অসমতল। ইভেন মানে সমতল, আনইভেন মানে অসমতল, উঁচু নিচু। ইট ওয়াজ অ্যান ইম্প্যাকেবল ফিল্ড, ইম্প্যাকেবল মানে নির্ভুলভাবে, এই ভূমির মধ্যে, জমির মধ্যে কোনো ভুল টুল ছিল না। হুইচ এভার ওয়ে ইউ লুকড অ্যাট ইট, তুমি যেভাবেই, হুইচ এভার মানে যেভাবেই তুমি এটার উপরে, এটার দিকে তাকাও। ফ্রম দ্যাট ডে অনওয়ার্ড, সেই দিন থেকে দ্য চিলড্রেন হেল্ড দ্যাট ফার্মার ইন হাই স্টিম, তারা ওই কৃষক বা কৃষি শিক্ষককে একটা উঁচু জায়গায় তারা রেখে দিয়েছে, মানে এত বেশি সম্মান দিয়েছে তার, যেহেতু অনেক অভিজ্ঞতা। অ্যান্ড ওয়েন এভার দে স হিম, এবং যখনই তারা তাদেরকে দেখতো, ইভেন অ্যাট আ ডিস্টেন্স মানে দূরত্বের থেকেও, দে উড ক্রাই, তারা চিৎকার করতো, দেয়ারস আওয়ার ফার্মিং টিচার, ওই যে আমাদের কৃষি শিক্ষক। খুব খুশি হয়ে তারা সম্মানের সাথে চিৎকার করে বলতো আর কি। ওয়েন এভার হি হ্যাড এনি ফার্টিলাইজার লেফট, যখন কোনো সার বাকি থাকতো তিনি রেখে আসতেন, হি উড ব্রিং ইট ওভার, তিনি সেটা নিয়ে আসতেন, অ্যান্ড স্প্রেড ইট, এবং এটাকে ছড়িয়ে দিতেন অন দ্য চিলড্রেন্স ফিল্ড, বাচ্চাদের যে জমি সেটাতে সেই সারগুলো ছড়িয়ে দিতেন। অ্যান্ড দেয়ার ক্রপস গ্রিউ ওয়েল, এবং তাদের শস্যগুলো খুব ভালোভাবে জন্মাতো। গ্রিউ মানে জন্মানো, ক্রপ মানে শস্য, ওয়েল মানে ভালো। এভরিডে সামওয়ান উড ভিজিট দ্য ফিল্ড, সবাই কেউ না কেউ প্রতিদিন ওই ফিল্ডটা ভিজিট করতো, পরিদর্শন করতো। অ্যান্ড রিপোর্ট টু দ্য হেডমাস্টার, এবং রিপোর্ট মানে জানানো, হেডমাস্টারকে জানাতো। অ্যান্ড দ্য আদার চিলড্রেন, এবং অন্য শিশুরা, অন হাউ ইট ওয়াজ ডুইং, এবং অন্য শিশুরা এটা কীভাবে করছে সেটাও জানাতো। দ্য চিলড্রেন লার্ন টু নো, চিলড্রেন শিখলো, দ্য ওয়ান্ডার অ্যান্ড দ্য জয় অফ সিইং দ্য সিডস দে হ্যাড প্ল্যান্টেড দেমসেলভস স্প্রাউট, তারা অবাক হয়ে দেখতো, ওয়ান্ডার মানে অবাক হওয়া, অ্যান্ড দ্য জয় এবং আনন্দিত হতো, অফ সিইং দ্য সিডস সেই বীজগুলো বা চারাগুলো দেখতে, দে হ্যাড প্ল্যান্টেড যেগুলো তারা রোপণ করেছিল, দেমসেলভস স্প্রাউট মানে রোপণ করা চারাগুলোকে মাথা আস্তে আস্তে বড় হতে দেখে তারা খুব খুশি হতো, এটাই আর কি। অ্যান্ড ওয়েন এভার 2 or 3 of them were gathered together, এবং তাদের মধ্যে 2-3টা যখন একসাথে হতো, টক উড টার্ন টু দ্য প্রগ্রেস অফ দেয়ার ফিল্ড, মানে তারা যে কোনো জায়গায় এক হলেই ওই যে জমিতে যে উন্নতিটা হচ্ছে সেটা নিয়ে তারা কথা বলতো। প্রগ্রেস মানে উন্নতি, টক মানে কথা বলা, টার্ন মানে পরিবর্তন হওয়া, তাদের কথাবার্তার টপিক পরিবর্তন হয়ে সেই জমিতে চলে যেত। টেরিবল থিংস ওয়ার বিগিনিং টু হ্যাপেন, কিছু টেরিবল মানে কি খুবই ঝামেলার কিছু জিনিস শুরু হচ্ছিল, বিগিন মানে শুরু হওয়া, হ্যাপেন মানে হওয়া, ইন ভ্যারিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন জায়গায়। বাট কিন্তু অ্যাজ দ্য চিলড্রেন ডিসকাসড দেয়ার টাইনি ফিল্ড, যখনই শিশুরা তাদের ছোট্ট জমি নিয়ে কথা বলতো, দে ওয়ার স্টিল এনফোল্ডেড ইন দ্য ভেরি হার্ট অফ পিস, এনফোল্ড মানে ভাঁজ করা আর কি, ঠিক আছে, মানে তাদের শান্তিতে তাদের মন থাকতো আর কি, এটাই বোঝাচ্ছে এখানে।